আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকের মাধ্যমে বিশ্বে এক নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকেই আশায় বুক বাঁধছেন এই বৈঠকের সূত্র ধরেই হয়তো থামবে ইউক্রেন যুদ্ধের নৃশংসতা। তবে একটিমাত্র বৈঠকেই যুদ্ধ থেমে যাবে এমনটা হয়তো আশা করেন না কেউই। তবুও গেল ৩ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুই ক্ষমতাধর নেতার এই বৈঠকের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই বললেই চলে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানে নামে। যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের পক্ষে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। একেবারে প্রথম থেকেই কিয়েভকে সর্বোচ্চ সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। হোয়াইট হাউস সাফ জানিয়ে দিয়েছে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে চায় তারা। অন্যদিকে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়েছে মস্কো। এ কারণে এই বৈঠককে কেবল দ্বিপাক্ষিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখা যাচ্ছে না, বরং এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ইতিহাস বলে শক্তিশালী শাসকরা কম গুরুত্বপূর্ণ বিষয়ে নাক গলাতে চান না। শীর্ষ বৈঠক হয় তখনই যখন বিষয়টি হয় গুরুতর বা বৈশ্বিক প্রভাব ফেলার মতো। তবে সবসময় কাঙ্ক্ষিত ফল আনে না এমন বৈঠক। ১৮০৭ সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন ও রাশিয়ার সম্রাটের বৈঠক সত্ত্বেও ৫ বছর পর যুদ্ধ হয়েছিল। আবার ২০২১ সালের জেনেভা সম্মেলনের পর দেখা যায় ওয়াশিংটন মস্কোর মধ্যে বিরোধ আরও বাড়ে। ওই একই সময়ে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ দেবার পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবার ব্যাপারে কঠোর হয়েছে যুক্তরাষ্ট্র। একই ঘটনা রয়েছে রাশিয়ার ইতিহাসেও। খ্রিস্টীয় ৯৭১ সালে এক বৈঠকে বাইজেন্টাইন সম্রাট ও রুশ প্রেসিডেন্ট বিদায় নেন বন্ধুর মতো। ফেরার পথে প্রিন্সের ওপর হামলা চালানো হয়। ইতিহাস বলছে শীর্ষ বৈঠক সবসময় স্থায়ী শান্তি আনে না। ইউরোপের ইতিহাসে শান্তি মানে যুদ্ধের আগের বা পরের বিরতি। সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী চুক্তি হয় তখনই যখন পক্ষগুলো যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। এটির চমৎকার উদাহরণ ১৬৪৮ সালের ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি। ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি হল ইউরোপে ধর্ম ও রাজনীতি নিয়ে ১৬১৮ সাল থেকে শুরু হওয়া যুদ্ধের সমাপ্তির জন্য স্বাক্ষরিত শান্তি চুক্তি। এটি ১৬৪৮ সালের ২৪ অক্টোবর জার্মানির ওয়েস্টফেলিয়া নামক স্থানে স্বাক্ষরিত হয়। ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় স্বাক্ষরিত এই চুক্তির ফলে ৩০ বছরের যুদ্ধের অবসান হয়। আজকের বিশ্বে এই ধরনের বৈঠককে দেখা হয় ভিন্ন দৃষ্টিতে। কারণ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে আছে বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডার, যা মানব সভ্যতা ধ্বংস করার জন্য। তাই সরাসরি আলোচনায় বসা মানেই বিশ্ব আসলে কতটা বিপদের কাছাকাছি বা দূরে দাঁড়িয়ে সেই ইঙ্গিত দেয়া। সংঘর্ষ বা যুদ্ধ বাঁধলে পশ্চিমা জোটের নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র, আর রাশিয়ার দিকে তাকিয়ে থাকবে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সেই সব দেশ যারা পশ্চিমাদের প্রভাব মানতে নারাজ হলেও এককভাবে পাল্টে দেবার মতো শক্তি বা ক্ষমতা রাখে না। এমন প্রেক্ষাপটে আলাস্কাকে নতুন আন্তর্জাতিক মিত্র তৈরি করবে? এর উত্তর না। বিশেষজ্ঞরা বলছেন আজকের বিশ্বে চিরস্থায়ী বন্ধু বলতে কিছু নেই, কারণ শক্তির ভারসাম্য ক্রমে পরিবর্তন হচ্ছে, আর সেই প্রক্রিয়া একদিনে কোনো বৈঠক দিয়ে পাল্টানো সম্ভব। তবু আলাস্কার বৈঠককে গুরুত্ব না দেওয়ার সুযোগ নেই, কারণ এই মুহূর্তে মানব সভ্যতাকে ধ্বংস করার মতো পারমাণবিক শক্তি রাখে কেবল রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তাই তাদের নেতাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো একে অপরের সঙ্গে সরাসরি কথা বলা, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন।